অ্যালুভিয়াল ফ্ল্যাট প্লেন্স। এখন অ্যালুভিয়াল ফ্ল্যাট প্লেন্স জিনিসটা কি? ডেফিনেশনটা দেখি। ব্রড ফ্ল্যাট ল্যান্ডফর্মস ক্রিয়েটেড বাই দ্য ডিপোজিশন অফ সেডিমেন্টস অ্যাক্রস এ রিভার্স ফ্ল্যাট প্লেন। তাইলে একটা রিভারের সাথে যখন রিভার থেকে ডিপোজিশনগুলো হয় সেগুলোকে আমরা ফ্ল্যাট প্লেন বলি। সো এটা কখন হয়? টিপিক্যালি ফর্মড ওয়েন আ রিভার ওভারফ্লোজ ইটস ব্যাঙ্কস ডিউরিং ফ্লাড। তো আমার একটা রিভার আছে, বাট রিভারটা যখন ওভারফ্লো করবে তখন রিভারের সাথে সাথে মাটিগুলো গিয়ে গিয়ে জমা হবে না, পলি মাটি যেটা বলে। তো এটা যখন জমা হয় তখন ওই ল্যান্ডটাকে আমরা ফ্লাড প্লেন বলি। ক্লিয়ার ডেফিনেশন। তো ফ্লাড প্লেন ফর্মেশনটা একটু বুঝি। When a river overflows it spreads sediment over adjacent land. Adjacent land মানে পাশের ল্যান্ড। সো যখন আমার একটা রিভার ফ্লো করে তখন সে তার পাশের ল্যান্ডে সেডিমেন্ট জমায়, ফর্মিং আ ফার্টাইল প্লেন, একটা উর্বর প্লেন ফর্ম করে। কারণ আমরা যখন ফার্টাইল ল্যান্ড আমরা কৃষক দিয়ে যখন জমি চাষ করি কৃষকরা, তখন তো লাঙল টানার পর কি হয়, মাটি উর্বর হয় না, মানে মাটি একবার জাস্ট উপর নিচ করে হয়, একটা রোটেশন অ্যাপ্লাইড হয়। সিমিলারলি যখন পানি যে মাটিগুলো ক্যারি করে সেই মাটিগুলো একটা নাড়া দেয়, অ্যান্ড মাটির কন্ট্যাক্টে যখন পানি আসে অনেক ধরনের মিনারেলসগুলো আরও ডিজলভ হয়ে আরও স্প্রেড হয়। তাহলে মাটিটা তখন কৃষিকাজের জন্য আরও বেশি ভালো হয়, আরও বেশি ইমপ্রুভড হয়। আর এটাই তো আমার ফার্টাইল প্লেন বুঝি আমরা। সো ফর্মস এ ফার্টাইল প্লেন। As the water velocity slows, finer sediments settle farther from riverbank, creating layers of deposited material. তো ফাইনার সেডিমেন্ট মানে কি? যেগুলো ছোট সেডিমেন্ট, তো বড় সেডিমেন্টগুলোর ওয়েট বেশি, সো তারা রিভারের কাছাকাছি তলনে পড়ে। আর দূরে কোনগুলো হয়? ছোটোগুলো, কারণ ছোটোগুলোর ওয়েট কম। যেগুলোর ওয়েট কম সেগুলো হচ্ছে আস্তে আস্তে দূরে গিয়ে সেটেলড হয়। যেরকম একটা ফ্ল্যাট প্লেন, এটা একটা টেরেস মানে অ্যাডজাসেন্ট ল্যান্ডটা। আপল্যান্ড, ফ্ল্যাট প্লেন, রিভার। তো যখন রিভার ওভারফ্লো হয় যেসব জায়গাতে আমরা পলিমাটি জমে সেখানে আমরা ফ্লাড প্লেন বলি। আর অন্য যেখানে জমতেছে না বা খুব কম সেগুলোকে আমরা আপল্যান্ড বলতেছি। আর এই যে একটা এই যে একটা ডেপথ, এইটাকে আমরা বলি হচ্ছে ভ্যালি। তখন আমরা দেখি কম্পোনেন্টস অফ ফ্লাড প্লেন। তো ফ্লাড প্লেনের হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ফ্লাড ওয়ে, একটা হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জ। মেইন রিভার চ্যানেল মে বি ড্রাই সিজনালি, এটা হচ্ছে আমার ফ্লাড ওয়ে। আর ফ্লাড ফ্রিঞ্জ হচ্ছে এক্সটেন্ডস ফ্রম দ্য ফ্লাডওয়েজ আউটার ব্যাঙ্ক টু দ্য ব্লাফ লাইন্স। এই যে এটা আমার হচ্ছে একটা নদীর ছোট একটা পার্ট, অ্যান্ড যদি হচ্ছে আমার পানি এই লেয়ারের উপরে চলে যায় তখন এটাকে আমরা ফ্লাডিং হিসাবে কনসিডার করি। সো আমার একটা রিভার চ্যানেল গ্রীষ্মকালে কম, বর্ষাকালে বেশি হইতেই পারে। তো এই মেইন চ্যানেলটাইকে আমরা বলি ফ্লাডওয়ে। আর যখন পানি বেড়ে যায় তখন তারা এই ফ্লাডওয়ে থেকে এক্সটেন্ড করে যত দূর পর্যন্ত যেতে পারে পুরাটা হচ্ছে ফ্লাড প্লেন। আর ফ্লাড ফ্রিঞ্জ হচ্ছে ফ্লাড প্লেন মাইনাস ফ্লাডওয়ে। এই ফ্লাড প্লেন থেকে যদি আমি ফ্লাডওয়েটা বাদ দিই তাহলে আমি ফ্লাড ফ্রিঞ্জ পাবো। তাহলে ফ্লাড প্লেন কনসিস্টস অফ টু পার্টস, ফ্লাডওয়ে, ফ্লাড ফ্রিঞ্জ। মেইন রিভার চ্যানেলটা হচ্ছে ফ্লাডওয়ে, আর রিভারটা যখন এক্সটেন্ড হয়, যখন পানিগুলো বের হয়ে যায় তখন যে জায়গা পর্যন্ত যায় সেটাকে আমরা বলি ফ্লাড ফ্রিঞ্জ। তাহলে আমার এই দুইটা কম্পোনেন্ট আছে ফ্লাড প্লেনের। তারপরে দেখি হচ্ছে ভ্যারিয়েশন। তো ফ্লাড প্লেনের দুই ধরনের ভ্যারিয়েশন আছে, ন্যারো ফ্লাড প্লেন আর এটা হচ্ছে ওয়াইড ফ্লাড প্লেন। এই যে ওয়াইড ফ্লাড প্লেনটা কি হয়, ডেপথ কম বাট এদিক থেকে এদিকে বেশি, এখান থেকে এখানে ডেপথ কম, এটা হচ্ছে ওয়াইড বা ব্রড। আর ন্যারো হচ্ছে এই পার্ট থেকে এই পার্ট অনেক শর্ট বাট ডেপথটা অনেক বেশি। সো এই দুই ধরনের ফ্লাড প্লেন আমরা দেখতে পারি। তো প্রসেস অফ ফ্লাড প্লেন ফর্মেশন, বাই নাও তোমরা বুঝে গেছি যে রিভার সেডিমেন্ট ক্যারি করলেই আমাদের ফ্লাড প্লেন ফর্ম হয়। তো একটা প্রসেস ইরোশন, ওয়েন রিভার মেন্ডার্স বা রিভার্স মেন্ডার, রিভারে যখন আঁকা বাঁকা হয় or curve from side to side, the water erodes the river's bank creating a wide flat area on the side. পানির আঁকা বাঁকা হওয়ার কারণে কি হয়, একটা স্পিড থাকে পানির, স্পিডের কারণে হচ্ছে রিভার ব্যাঙ্কগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলে। তো রিভার ব্যাঙ্কগুলো যখন ভাঙে তখন কি হবে, রিভারটারও চড়া হয়ে যাবে,
যদি আমার এটার সাইডগুলো ভেঙে যায় তাহলে রিভারটা আরও চড়া হবে। সো ডিউ টু এরোশন আমাদের ফার্স্ট অফ অল ফ্লাড প্লেন ফর্ম হয়। আরেকটা হচ্ছে অ্যাগ্রেডেশন আর ডিপোজিশন, মানে কি জমা। ডিউরিং রিভার ফ্লাডিং হেভিয়ার পার্টিকেলস লাইক পেবলস আর ডিপোজিটেড ফার্স্ট, যেগুলো ভারী সেগুলো তাড়াতাড়ি তলানি পড়ে, আগে তলানি পড়ে। ফর্মিং লিভিস, লিভিস মানে তোমার মাটির স্তূপের মতো, ক্লোজ টু দ্য রিভার চ্যানেল। আর লাইটার পার্টিকেল লাইক স্যান্ড, সিল্টস অ্যান্ড ক্লেজ আর ডিপোজিটেড ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য বা অন দ্য ফ্লাড প্লেন। তো এরোশন কী করে, ভেঙে দেয়, ভেঙে আমার রিভারটাকে বড় করে। আর রিভারটা যখন ম্যাটেরিয়ালস ক্যারি করে করে হেভি পার্টিকেলগুলো কাছে রাখে, লাইটার পার্টিকেলগুলো দূরে রাখে, তখন হয় আমার হচ্ছে ডিপোজিশন বা অ্যাগ্রেডেশন। তো এই দুইভাবে এই দুইটা প্রসেস ফলো করে আমাদের ফ্লাড প্লেন ফর্ম হয়। আমার একটা রিভার ছিল, রিভারটা পরে আস্তে আস্তে ভেঙে গেছে, ভেঙে বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে কী হলো, এই যে বাসা নিয়ে সে দৌড় দিয়ে চলে গেল। তাহলে একে তো আমার ইরোশন হচ্ছে, ইরোশন হওয়ার কারণে আমার রিভারটা বড় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত সেডিমেন্টেশনের কারণে এই মাটিগুলো গিয়ে গিয়ে সাইডে জমতেছে। তাহলে আলটিমেটলি একটা রিভার আস্তে আস্তে মাটি ভেঙে ফেলতেছে, প্লাস রিভার ক্যারিড সিল্ট বা রিভার ক্যারিড স্যান্ড ডিপোজিট করতেছে। তখন আমার আস্তে আস্তে এই আশেপাশের যে বাসস্থান সেগুলো সব মানুষ পিছিয়ে নিয়ে যাচ্ছে, দূরে সরে ফেলতেছে। এখন ফ্লাড প্লেনের আমরা ফিচার দেখি। একটা হচ্ছে যে অক্সবো লেক, এই যে একটা ইউ এর মতো, এই যে একটা ইউর মতো। আমি এটা অক্সবো কীভাবে মনে রাখি, এটা নট নেসেসারিলি প্র্যাকটিক্যাল, আমি জানিও না এটা প্র্যাকটিক্যাল নাকি না। বাট ষাঁড়ের যেরকম শিংগুলো থাকে এরকম করে ষাঁড়ের যদি মাথা থাকে দুই দিকে শিং, আমি এরকম করে অক্সবোটা মনে রাখছি সবসময়। এটা আদৌ অ্যাকুরেট নাকি আমি জানি না। এনিওয়েজ, অক্সবো লেক জিনিসটা কি? An oxbow lake is a U-shaped body of water that forms when a river meander is cut off. এককালে আমার নদীটা এখান থেকে যাচ্ছিল, গিয়ে এইভাবে গেল, এইভাবে হইল, এইভাবে হইল, এইভাবে হইল, এরকম করে গেল। তখন এক সময় এটা কাট অফ হয়ে গেছে। কিভাবে কাট অফ হয়ে গেছে আমি এটা বোঝার চেষ্টা করি। রিভারটা যখন এত ঘুরতেছে, এইখান থেকে একটা শর্ট সার্কিট হইতে পারে। কোনো কারণে যদি এখানে একটা শর্ট সার্কিট হয়ে যায়, তখন রিভারটার কি হবে? যদি এখানে শর্ট সার্কিট হয়ে যায়, তখন এই দিকের যে রিভারটা আছে এখানে ফ্লো কমে যাবে। তো এখানে যদি ফ্লো কমে যায় তাহলে এই জায়গায় অফ এক্সিট কমে যাবে, লেস এন্ট্রি লেস এক্সিট। তো এন্ট্রিও কমে গেল, এক্সিটও কমে গেল। তখন কি হবে, এই জায়গাটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে, চিকন হয়ে 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 সে সেপারেট একটা ওয়াটার এন্টিটি হয়ে যাবে। তো সে একটা সেপারেট ওয়াটার এন্টিটি হয়ে গেছে। তাকে লেক বলে কেন? কারণ সে স্টিল ওয়াটার, সে ফ্লোয়িং ওয়াটার না, সে কোনো সোর্স নাই, তার কোনো এক্সিট নাই। এই কারণে সে একটা অক্সবো লেক, সে একটা লেক, নন ফ্লোয়িং। তারপর ব্রেডেড রিভার, ব্রেড মানে কি, বেনি। A braided river is defined as a type of river where flow divides the channel into multiple bars due to accumulated sediment. পানি আসছিল পানির মতো, কিন্তু সেডিমেন্টের কারণে পানি ডাইভার্ট হয়ে যেতে পারে। ডাইভার্ট হইতে 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 তারা আলাদা আলাদা অনেকগুলা চ্যানেল ফর্ম করতে পারে। তখন এটাকে আমরা ব্রেডেড রিভার বলতে পারি। এই যে তারা অনেকগুলো চ্যানেল ফর্ম করে ফেলছে, অনেকগুলো চ্যানেল ফর্ম করে ফেলছে, এক চ্যানেলে আসা যাওয়া করে নাই। সো দ্যাটস ব্রেডেড রিভার্স। এখন আমরা সেডিমেন্টেশন ইন ফ্লাড প্লেন্সটা বুঝি। তো আমরা ফিচার তো বুঝে গেলাম। তো সেডিমেন্টেশনের মধ্যে আমার হচ্ছে অ্যালুভিয়াম। অ্যালুভিয়াম কি, যে সেডিমেন্টগুলো আমি ক্যারি করতেছি, এটা আমি বারবার সেডিমেন্ট বলতেছি, বাট সেডিমেন্টকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যালুভিয়াম। সবসময় সেডিমেন্ট বলা কারেক্ট, বাট অ্যালুভিয়াল ফ্লাড প্লেনের ক্ষেত্রে আমরা তাকে অ্যালুভিয়াম বলি। অ্যালুভিয়াম রেফার্স টু সেডিমেন্ট carried and deposited by rivers and stream. Composition, it varies depending on the surrounding landscape and velocity of river. স্বাভাবিক, যদি আমার ভেলোসিটি অফ রিভার কম হয় তাহলে ভারী ভারী পার্টিকেল, ভেলোসিটি অফ রিভার যদি বেশি হয় তাহলে অনেক দূর পর্যন্ত সেডিমেন্টের ম্যাটেরিয়ালস আসবে। একটা রিভার ভেলোসিটি অনেক হাই, তার মানে কি দূর দূরান্ত থেকে সেডিমেন্ট বা অ্যালুভিয়াম নিয়ে আসছে। ভেলোসিটি কম মানে কি খুব কাছের জায়গা থেকে নিয়ে আসছে। আবার সারাউন্ডিং ল্যান্ডস্কেপ কেন, আমার এখানে পাথর আসছে নাকি না সেটা ডিপেন্ড করে আমার আশেপাশে পাথর আছে নাকি। আমার এখানের মধ্যে হচ্ছে কাদা আসবে, ডিপেন্ড করে আমার আশেপাশে কাদা আছে নাকি।
সো আমার সারাউন্ডিং ল্যান্ডস্কেপে যা আছে সেটার উপরে তো বেসিস করে যে বেস্ট আমার কি আসবে না আসবে, তাই না? তারপর faster rivers carry coarser sediments like sand and gravel. Slower deposits finer particle. যে ফাস্ট সে হচ্ছে বড় বড় সেডিমেন্টগুলো নিয়ে আসবে, কারণ তার ক্যারিং ক্যাপাসিটি বেশি। যে স্লো সে বড়গুলো আনতে পারবে না, কারণ বড়গুলো আনতে আনতেই তলানি পড়ে যাবে। তো সে আনে কি, চিকন চিকন বা ছোট ছোট পার্টিকেলগুলোকে নিয়ে আসে। তো এখানে দুটো এক্সাম্পল দিয়ে রাখছি, একটা যে ফাইন গ্রেন সিল্ট ইন স্লো মুভিং ফ্লাড প্লেন অথবা স্যান্ড ডিপোজিট ইন ফার্দার। মানে এটা কি, জাস্ট দুটো এক্সাম্পলে দিলাম যে ব্রেডেড রিভার কি হয়। ব্রেডেড রিভার অনেকগুলো চ্যানেল ফর্মড হয়। চ্যানেল কেন ফর্ম হচ্ছে, কারণ মাঝখানে মাঝখানে বড় বড় সেডিমেন্ট আছে, তাই তো আমার হচ্ছে দুই ভাগে চ্যানেল ফর্ম করছে, বড় দুইটা চ্যানেল, কারণ মাঝখানে সেডিমেন্ট আছে। তো স্যান্ডি ডিপোজিটস ইন ফাস্টার রিভারের স্যান্ডি ডিপোজিটগুলো আমার ব্রেডেড রিভার ফর্ম করে, এটা একটা এক্সাম্পল। আবার ফাইন গ্রেন সিল যেগুলো ছোট ছোট, সেগুলো হচ্ছে একদম সুন্দর ফ্ল্যাট প্লেন ফর্ম করে, যেমন মিসিসিপি রিভার ডেল্টা। এটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল আর কি। আচ্ছা, অ্যালোভিয়াম। তারপর হচ্ছে যে ক্রিভাস প্লে। তো ক্রিভাস প্লে জিনিসটা কি? ক্রিভাস প্লে ইজ এ সেডিমেন্ট ডিপোজিট দ্যাট ফর্মস ওয়েন রিভার ব্রিচেস ইটস ব্যাঙ্কস ডিউরিং ফ্লাডিং। যখন একটা রিভার তার রিভার ব্যাঙ্ক বা রিভারের সাইডগুলো ভেঙে ফেলে, তখনই আমার একটা ক্রিভাস প্লে ফর্মড হয়। Formation process হচ্ছে when a river overflows, the water loses its velocity. This causes sediments to settle, with thickest layer near the bridge and thinner layer spreading outward. কি হয়, যখন রিভার ওভারফ্লো করে তখন রিভারের ভেলোসিটি চলে যায়, কারণ রিভার তো একটা সুন্দর একটা ফ্লো, সে সব সময় এক ওয়েতে যায়। বাট ওভারফ্লো হলে তো সে আর এই ফ্লোটা মেনটেন করবে না, সে তো ভেঙে বের হয়ে যাবে। বের হয়ে গেলে তার ভেলোসিটি আগের মতো কম, আগের মতো বেশি না, কমে গেল। তো ভেলোসিটি যদি কম হয় তাহলে কি হবে, রিভার যে মাটিগুলো ক্যারি করে, বড় মাটিগুলো কাছাকাছি জমবে, ছোট মাটিগুলো দূরে জমবে। ডায়াগ্রাম দেখি, এই যে আমার একটা সুন্দর রিভার ছিল, পরে রিভারের ফ্লোটা এই জায়গায় ব্রেক করছে। যেই ব্রেক করছে তার এখন এখানে যে পানিগুলো যাচ্ছে সেগুলো স্লো। তো স্লো পানিতে কি হবে, বড় বড় পার্টিকেলগুলো কাছে জমে যাবে, আর ছোট ছোট পার্টিকেলগুলো দূরে গিয়ে জমবে। এই যে আমার রিভার যাচ্ছিল, হুট করে রিভারটা গিয়ে ভেঙে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। ফ্লো হওয়ার পর মাটিগুলো এখানে জমছে, বড় বড় মাটিগুলো এখানে জমছে, ছোটগুলো দূরে গিয়ে জমছে। দ্যাট ইজ ইউর ক্রেভিস প্লে। আর লাস্ট হচ্ছে অ্যাকিফায়ার। তো অ্যাকিফায়ার জিনিসটা কি, এই তিনটা হচ্ছে রিলেভেন্ট টার্ম। প্রথম তিনটে, এই তিনটা জিনিস দেখাইলাম, অ্যালোভিয়াম, তারপর ক্রেভিস প্লে, তারপর হচ্ছে যে অ্যাকিফায়ার। এগুলো হচ্ছে তোমার ফ্লাড প্লেনের সাথে রিলেটেড কিছু টার্মস। তো অ্যাকিফায়ার হচ্ছে, অ্যাকিফায়ার্স আর আন্ডারগ্রাউন্ড লেয়ার্স অফ ওয়াটার বিয়ারিং ম্যাটেরিয়ালস। তো মানে আন্ডারগ্রাউন্ড লেয়ার যেখানে পানি থাকে, যেমন ক্লে, স্যান্ড, গ্রেভেল, which allows water to pass through and be stored. এগুলো অ্যাকিফায়ার। এটা হচ্ছে আমরা আগেও মনে হয় দেখেছিলাম যখন টিউবওয়েল ডিজাইন করলাম, আমরা তো পানি তো অ্যাকিফায়ার থেকে কালেক্ট করি। তো ফ্লাড প্লেনে তাদের রোলটা কি, আমি ফ্লাড প্লেনের মধ্যে কেন অ্যাকিফায়ার পড়তেছি, কারণ সেডিমেন্ট লেয়ার্স ইন ফ্লাড প্লেন ন্যাচারালি ফিল্টার ওয়াটার অ্যাজ ইট পার্কুলেটস থ্রু। যখন ফ্লাড প্লেনের মধ্যে কি হয়, ফ্লাড প্লেনের মাটি তো অরিজিনাল মাটি না, নদী নিয়ে আসছে। তো নদী যে পানিটা নিয়ে আসছে, এই সেডিমেন্ট লেয়ারগুলা এটা ফিল্টার হিসেবে কাজ করে। যেহেতু তারা উর্বর মাটি, যেহেতু তারা লুজ পার্টিকেল, পানি তারা পাস করে, ময়লা পাস করতে দেয় না, সো এক ধরনের ফিল্টারের মতো কাজ করে। আর এই ফ্লাড প্লেনগুলো হচ্ছে ইম্পিউরিটিগুলোকে ট্র্যাপ করে রাখে, ফিল্টারের মতো কাজ করে, স্যান্ড ফিল্টারের মতো। অ্যাজ এ রেজাল্ট ওয়াটারটা ক্লিনার হয়। যেমন এইখানে একটা আমরা দেখি, এই যে একটা আনকনফাইন্ড অ্যাকিফায়ার, একটা কনফাইন্ড অ্যাকিফায়ার। আনকনফাইন্ড অ্যাকিফায়ার কেন, কারণ বাইরে থেকে তার পানির অ্যাক্সেস আছে। কনফাইন্ড কেন, বাইরের অ্যাক্সেসটা তার এখানে নাই। তাহলে এই যে উপরে যে মাটিটা আছে, ইফ ইট ওয়াজ অ্যান অ্যালোভিয়াল ফ্লাড প্লেন, তার মানে কি, এই পানিগুলো এখানে জমতে পারছে এই কারণেই, কারণ পানিগুলো হচ্ছে একদম এই চিকন চিকন সিল্টের ভিতর দিয়ে এসে, অথবা স্ট্রিমের ভিতর দিয়ে এসে এখানে জমে গেছে। তাহলে এই যে একটা পানি কালেকশন হয়ে গেছে, এই পানি কালেকশনই তো অ্যাকিফায়ার। কিন্তু এখানে যদি আমার পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল না থেকে যদি আমার পাথর থাকতো, তাহলে এটা পাইতাম না। এটা পাইছি কারণ আমার এখানে পোরাস স্যান্ড ছিল বা পোরাস সয়েল ছিল। তো এইভাবেই পোরাস সয়েল বা অ্যালুভিয়ামের কারণে আমার এরকম করে অ্যাকিফায়ার ফর্মড হয়। ঠিক আছে, সো অ্যালুভিয়াল ফ্লাড প্লেন এতটুকুই।